রাজু বন্দ্যোপাধ্যায় বলছেন? রাজু রাজুদা, বন্দ্যোপাধ্যায় বলছি। রাজুদা, মধ্যমগ্রাম থেকে আপনার নাম ঘোষণা হলো ইতিমধ্যেই। অনেকটা দিন কিন্তু লেট হয়ে গেছে। কিরকম ফাইট হবে, কিরকম লড়াই করবেন, সেটা আমাদেরকে একটু শেয়ার করুন। দেখুন, অনেকটা দিন আপনারা বলছেন, কিন্তু ওখানে কর্মীরা প্রস্তুত আছে। ডেইলি বেসিস ওখানে সব মিটিং হচ্ছিল, কাজ হচ্ছিল, কাজও চলছে। এবং ওখানে লড়াই নয়, ওখানে এবার আমরা জিতবো। কারণ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, আর সেই পরিস্থিতি থেকে বাংলার মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানকে হাতিয়ার করে বাংলার মানুষ পশ্চিমবঙ্গে পরিবর্তন করবে। আর সেই পরিবর্তনকে কেন্দ্র করে মধ্যমগ্রামের মানুষও মুখিয়ে আছে যে অনেক হয়েছে, এই বাংলায় আর তৃণমূল কংগ্রেসকে চায় না। তৃণমূল কংগ্রেস হেরে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, এটাই বাংলার মানুষ বিশ্বাস করছে, মধ্যমগ্রামের মানুষ বিশ্বাস করছে। রাজুদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, আপনারা দাঙ্গাবাজ, আপনাদেরকে শেষ করে দেওয়া হবে, মানে গণতান্ত্রিক ভাবে আপনাদেরকে, বিজেপিকে শেষ করে দেওয়া হবে। কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনারা আবার মধ্যমগ্রাম থেকে আপনি লড়ছেন। খেলা 2021 সালে তৃণমূল খেলেছিল, 2026-এ বিজেপি খেলবে, লিখে রাখুন এটা। আর গণতন্ত্রকে হত্যা উনি করেছেন, আর সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব, ভারতীয় জনতা পার্টি। আর যে এবারের যে খেলা হবে, সেই খেলা বাংলার মানুষকে নিয়ে বিজেপি খেলবে। পারলে সামলা। পারলে সামলাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আর প্রত্যেকটা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদেরকে রীতিমতো উনি দেখে নেওয়ারই হুমকি দিচ্ছেন। কিভাবে দেখছেন? না, উনি তো ভয় ভীতি দেখিয়ে এতদিন ধরে সরকারটা চালিয়ে এসছে। এবার বাংলার মানুষ যখন রাস্তায় নামবে, আপনি দেখেছেন অভয়াকাণ্ডে, তো বাংলার মানুষ এখন আবার রাস্তায় নেমে গেছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, অর্থাৎ অত্যাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মহিলাদের সুরক্ষা নেই, বেকারদের চাকরি নেই, কাজ নেই, শিক্ষায় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, একটার পর একটা, যত বলবেন বাংলার পুরো মাথা নিচু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেখান থেকে বাংলার মানুষ তাই আজকে রুখে দাঁড়াচ্ছে। বাংলার মানুষ এবার উচিত শিক্ষা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কিছুদিন পরে। রাজুদা, রথীন ঘোষ আপনার বিরুদ্ধে কার্যত খাদ্য দপ্তরের মন্ত্রী, আমরা যতদূর জানি। কেমন লড়াই হবে? ইডি গেছে তো, কার কার কি দুর্নীতি আছে দেখতে পারবেন। 10,000 কোটি টাকার খাদ্য দুর্নীতি হয়েছে মিউনিসিপ্যালিটিতে। একটার পর একটা বেআইনি ভাবে নিয়োগ করেছে, টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা। সব হিসাব হবে, জনগণ হিসাব নেবে। আর সেই দিন আগামী দিন আসছে, এই 2026 সালে প্রত্যেকটা যারা এরকম এই গরিব মানুষের উপর অত্যাচার করেছেন, অন্যায় করেছেন, তাদের উচিত শিক্ষা দেবেন। তাহলে কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হবে? এবারে কি পরিবর্তন হবে রাজুদা? একদম। খেলা বললাম তো প্রথমে, 21-এ ওনারা খেলেছিলেন, 26-এ বিজেপি বাংলার মানুষকে নিয়ে খেলবে। তৃণমূল টাটা বাই বাই, কেউ রুখতে শেষ পারছে না। একদম মধ্যম গ্রামের মানুষকে বঙ্গ টিভির মধ্যে থেকে কি বার্তা দেবেন? মধ্যমগ্রামের মানুষকে বলবো যে বাংলায় যে পরিবর্তনের ঝড় উঠেছে, মধ্যমগ্রামের মানুষও আপনারা বাইরে থাকবেন না। মধ্যমগ্রামে যেভাবে শিক্ষা দুর্নীতি হয়েছে, যেভাবে ওখানে মিউনিসিপ্যালিটিতে যে চাকরিকে কেন্দ্র করে যেভাবে টাকা কড়ির লেনদেন হয়েছে, যেভাবে সিন্ডিকেট রাজ চলছে, মধ্যমগ্রামের কোনো উন্নয়ন নেই, আর সবকিছু মিলিয়ে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর সেখানে মধ্যমগ্রামের মানুষকে বলবো, উঠুন জাগুন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সব শেষ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টাতে আমি প্রার্থী, তাহলে কিন্তু আপনার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও রাজুদা। তৃণমূলের তো একটাই পোস্ট, সবাই জানে, বাকি সব ল্যাম্প পোস্ট। উনি নন্দীগ্রামে হেরেছিলেন, উনি এবারও হারবেন ভবানীপুরে। ওনার মন্ত্রিসভাও থাকবে না, ওনার সরকারও থাকবে না, নিশ্চিত থাকতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।